লাইফে সবসময় আমাদের প্ল্যান মতন সবকিছু হয় না। আমরা তো খুব মজায় বেরিয়েছিলাম বিয়ের পর হানিমুন করতে কলকাতা থেকে মানালির উদ্দেশ্যে, কিন্তু 250 কিলোমিটার পর গিয়েই হলো এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমাদের এই নতুন গাড়িতে। সত্যি বলতে আমরা পেপারের হেডলাইন হয়ে যেতাম পরের দিন। একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু কি করে হলো এরকম? এরপরে আমরা কি বা করলাম, আর আদৌ কি ঘুরতে যাওয়া হলো ফাইনালি? সব বলবো ডিটেলসে আজকের এই ভিডিওতে। So welcome back to our channel, Here There Anywhere. গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে রাত 3টে। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আজকে আমরা প্রথম ট্রিপ করব গাড়িতে, মানে সোলো, বাবা মাকে ছাড়া, ফ্যামিলিকে ছাড়া। কোথায় যাচ্ছি এখনও কোনো কিছু ঠিক হয়নি, জাস্ট গাড়িটা নিয়ে বেরোচ্ছি। পার্থ আর আমি যাব প্রথমে দিল্লির পর কোথায় যাব সেটা এখনও কোনো প্ল্যান নেই, তবে শুনছি মানালিতে খুব স্নোফল হচ্ছে, তো ভাবছি মানালি ঘুরে আসবো। তো চলো রাস্তায় দেখা যাক কত দূর যেতে পারি, কি বৃত্তান্ত। কোনো প্ল্যান নেই, জাস্ট বেরোচ্ছি ঘুরতে যাব বলে। তো চলো আজকের ব্লগটা শুরু করি, লেটস স্টার্ট। আসছি মা, টাটা। ফোন করবো আমি টাইম টু টাইম। চলো লেটস গো। লাইটটা অফ করে দাও পেছনে। টাটা মা, গুড নাইট। গুড নাইট, যাও ঘুমিয়ে পড়ো। এলাম। তোমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মানালি, প্রথমবার গাড়ি নিয়ে লং ট্রিপে। মানালি? ইয়েস। আদৌ পৌঁছাতে পারবো? অফ কোর্স। আমরা তো মাত্র 3 মাসের লার্নার, মানে আমি 3 মাস গাড়ি চালাচ্ছি, তুইও 3 মাস গাড়ি চালাচ্ছিস। তুই 3 মাস গাড়ি চালিয়ে তুই এখান থেকে এখন মানালি যাচ্ছিস কলকাতা থেকে? হ্যাঁ, কি আছে, তারপরে যেখান থেকে পারবি না সেখান থেকে উঠান চলে আসবো, কি আছে। ট্রাই না করে মানুষ কখনো। কি গাড়ির পারফরমেন্সও দেখতে হবে, মাইলেজও দেখতে হবে। এখনো পর্যন্ত তো সিটিতে মাইলেজ মানে কমই দিচ্ছে। যাই হোক, কম মানে কি, অ্যাজ আ থার রক্স ইটস ওকে। 8-9 দিচ্ছে না, 8-9 দিচ্ছে না, 7 দিচ্ছে। 7 দিচ্ছে, এর কম। ঠিক আছে, হাইওয়েতে তোলা যাক, দেখা যাক কত দেয় আজকে। আর যখন হাইওয়েতে তুলবি তখন ড্রাইভ মোডটা চেঞ্জ করে নিবি। পাড়া থেকে বেরিয়েছি, এখন বাজে 3:06। 3:06 ঘড়িতে। অটোমিটারে 3297 কিলোমিটার। এখান থেকে আমরা উঠবো হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ, যাব হচ্ছে নবান্ন হয়ে সোজা কোনা এক্সপ্রেসওয়ে ধরে বেরোবো। ট্রাফিক যেরকম থাকে তার থেকে তুলনামূলক একটু হালকা আছে, কারণ এই টাইমে সব ট্রাকসগুলো ঢোকে কলকাতার দিকে, আর খুব কম ট্রাকস বেরোয়। তো আমরা বেরোনোর রাস্তায় আছি বলে একটু কম। পাশে আরেকটা থাক আছে। হ্যাঁ, প্রচুর ধার বিক্রি হয়েছে কলকাতায়। আমি বেরিয়ে তারই ধার দেখছি, তবে নট 5 রোড, 3 রোড ধার প্রচুর বিক্রি হয়েছে। যেহেতু মনে হয় মাহিন্দ্রা ডিসকাউন্ট দিচ্ছে না, ডিসকাউন্ট দিচ্ছে অনেক। মাঝখানে একটু প্রবলেম দিচ্ছে, আইফোনে কানেক্ট করলে বাঁ দিকের স্পিকারগুলো আমাকে পাচ্ছে না। ও ওপরে কি সুন্দর ফগ, শিশির পড়েছে। ওয়াও, ভেরি নাইস। আমরা এখন গঙ্গা রিভার ক্রস করছি। শহর এখন ঘুমাচ্ছে, কলকাতা অবভিয়াসলি ঘুমায়, মুম্বাইয়ের মতো না। সুন্দর লাগছে। চলো কলকাতা, সি ইউ ইন ফিউ ডেজ। আমাদের কাছে জামা কাপড়ও নেই, আমরা মানালি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কিনতেই হবে। আমরা ভাবছি আমরা দিল্লি থেকে কিনে নেব, দিল্লি থেকে শপিং সেরে মানালি যেতে হবে। সময়ও হাতে কম আছে, 10 দিন 11 দিনের ট্রিপ ভাবছি। তো চলো দেখা যাক। চলো আমরা হুগলি ব্রিজের টোল ক্রস করলাম, এবার ধরবো কোনা এক্সপ্রেসওয়ে। আমরা এখান থেকে নিয়ে নিলাম দিল্লি রোড, সোজা রাস্তা কন্টিনিউশন করলে, মানে এই রাস্তাটা ঠিক নিচ দিয়ে গেলে আমরা যেতাম কোলাঘাট। বাদিক, হ্যাঁ বাদিক মারলেই ওই যে বাদিকে যে রাস্তাটা যাচ্ছে ওই পাশে, সেটা হচ্ছে কোলাঘাটে। ঠিক আছে, এই জন্য নিচ দিয়ে সোজা বেরিয়ে গেল। আর আমরা উপর দিয়ে সোজা ঘুরে হালকা ডান দিকে টার্ন নিয়ে আমরা ধরে নিয়েছি এখন দিল্লি রোড। তোমাদের রাস্তার কন্ডিশনটাও দেখাবো। এখন
দিল্লি যাওয়ার কন্ডিশন কি। সেই আমরা লাদাখ যাওয়ার সময় দিল্লি গেছি ওই রাস্তা ধরে। 23-এ হ্যাঁ আমরা 23-এ গেছিলাম লাদাখ। 23-এ, হ্যাঁ 23শে জুন। বাবা দেখতে দেখতে 2 বছর। হ্যাঁ জুন আর এটা ফেব্রুয়ারি। জাস্ট লাইক মানে সেই দিন গেছিলাম মনে আমরা হচ্ছে। মাগে যাচ্ছি গাড়িতে। হ্যাঁ এরপর ফ্লাইটে যাবো। না, ও প্রত্যেকবার বলিস তুই। আমাদের বাড়ি থেকেও কিছু বললো না, আমরা জাস্ট বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে হঠাৎ করে। মানে আমাদের বিয়ে হয়েছে, বিয়ের অনুষ্ঠান হয়েছে কালকেই। বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ মানে বিয়ের অনুষ্ঠান হয়েছে, সোশ্যাল ম্যারেজ কালকেই হয়েছে। সেটা কালকেই বউ ভাত ছিল, রিসেপশন ছিল, আর আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে এরকম হচ্ছে হুজুকে দেখো হাতে মেহেন্দি। এই বাবা সকাল হয়ে গেছে, কিসব গান চালিয়েছে, কালী কথা হচ্ছে এফএম এ মির্চিতে, মা শোনে এইগুলো। বাবা প্রচুর ভিড় তো। এই রাস্তাটা কিছুক্ষণ পরে গিয়ে খুব খারাপ আছে। তাই প্রচুর থাকবে মনে হয়। ডানকুনিতে বিশাল ভিড় হবে। সেই ডানকুনি মনে আছে আমরা গিয়ে শুয়ে পড়েছিলাম, ও কি গরম জুনের। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কোথাকার অসভ্যতম। ফালতু এই করেই তো অ্যাক্সিডেন্টগুলো হয় না। ঠিকঠাক যাচ্ছি তো হয়তো। সামনেই টোল গেট আছে। সব রাস্তা এরকম যে অ্যাডভেঞ্চার তো এখানেই শুরু হয়ে গেছে। এরকম রাস্তা খুবই বাজে রাস্তা। কাজ চলছে কাজ তো সেই কবে থেকে চলছে, আমরা যখন 2 বছর আগে গেছি তখন থেকে কাজ চলছে। সেই আমরা এইখানে দাঁড়িয়ে আমাদের সে কি কষ্ট, কি কষ্ট মনে হচ্ছিল জীবনটাই বেরিয়ে যাবে, এত ধুলো আর এত ঘাম। এখানে এখানে আস্তে আস্তেই আমরা মানে শুয়ে পড়েছিলাম, মানে লিটারালি শুয়ে পড়েছিলাম। তো আমরা লাদাখ ঘুরে এসেছিলাম লাস্ট পর্যন্ত। এই রাস্তায় প্রচুর কাজ চলছে, এই জন্য ট্রাফিকটা স্লো হয়ে যাচ্ছে। আমার সত্যি করে গিয়ে দাঁড়াবো একবার, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। সত্যি করে না দাঁড়ালেও কিছু এসে যায় না। এখন রাত্রেবেলা বেশি কিছু দেখানো নেই, সকাল হলে আমরা কোথায় পৌঁছে যাবো। হ্যাঁ আগে তো রোড কন্ডিশনে দেখানো ছিল, তাই রোড দেখাচ্ছিল। কন্ডিশন একদম ভালো না, এখানে রাস্তা প্রচুর কাজ চলছে, যার জন্য এই জায়গাটা ডিলে হয়ে যায়। এরপরে আবার ওই ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে কি হবে ভগবান জানে। হ্যাঁ ওইখানে গিয়ে আমরা আবার শুট করব, সত্যি করে আসলেও করতে সকাল পারবো। হয়ে যাবে। হ্যাঁ রোডের কন্ডিশন তো খুব একটা ভালো দেখছি না, প্রচুর ডাইভারশন আছে, প্রচুর ডাইভারশন। রোড মানে এটা এনেই যাবে তো মনেই হচ্ছে না। ওরা বানাচ্ছে, এবার বহুদিন ধরে বানাচ্ছে, কবে যে কাজ শেষ হবে ভগবান জানে। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের কাজ শেষই হয় না। 23 সালে এসেছিলাম তখনও কাজ চলছিল, কিন্তু কিছু ইমপ্রুভও দেখলাম না যে হ্যাঁ কাজটা হয়ে গেছে কিছু। এই ছেলেটা তুই এক পা তুলে গাড়ি চালাচ্ছিস? গাড়ি চালাতে এক পাই লাগে, আরেক পাশে কি করবো আমি? আরো ভালো তো ভারী। হ্যাঁ একবার এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে কেন লাইট? আরে দূরে ওইগুলো কি দেখা যাচ্ছে? কোনো ওগুলো ইন্ডাস্ট্রি। এত ডাইভারশন হলে তো আমরা 10 দিনও পৌঁছাবো না। হ্যাঁ 5 দিন পরে ফেরত আসবো, 5 দিন লাগবে ফেরত আসতে। এ বাবা কি হবে? আমরা কি যাবো না? আমরা কি বরফ দেখবো না? ওকে another diversion ends here, বাট কোনো লাভ নেই ডাইভারশন এন্ড হয়ে। একই রাস্তা, যা কোয়ালিটি রাস্তা খুবই খারাপ, পুরো হাগা। এটা আবার ডাইভারশন স্টার্ট হয়ে গেল। হাগা কোয়ালিটির রাস্তা। ও বাবা ডাইভারশন শেষ হতে না হতেই ডাইভারশন শুরু, এটা কিরকম? এটা জালি বাংলা কাজ চলিতেছে। হ্যাঁ তোমাদের কাজ শেষই হবে না কোনো, আমরা উড়ে যাবো আর তোমরা রাস্তা কাজ করবে। কি হলো? এটা কিরকম ব্রেক? এটা কিরকম ব্রেক? এটা একটু হার্ড হয়ে গেছে ব্রেকটা, একটু 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 হার্ড হয়ে গেছে এটা। কি যে লাগলো বেল্টে আমার। সরি মাই অ্যাপোলজি। চলো
দাঁড়িয়েছিলাম টোল প্লাজায়, এখন আমরা শক্তিগড়, হ্যাঁ খাওয়াই যায় চা, শক্তিগড় ক্রস করছি। আর চায়ের দোকান থেকে একটু দাঁড়াবো, চা তো খেতেই হবে। এখান থেকে ঢুকতে হবে তাহলে। ঠিক আছে, ঢুকে যাবো। দাদা চা হবে? চা হবে, চলো চা হবে। এখান থেকে আমরা চা খেলাম, ভালোই ছিল, খুব ভালো ছিল চাটা, কাটাকাটি খেয়ে আমরা এখন বেরোচ্ছি শক্তিগড় থেকে। সময় হয়েছে ঘড়িতে পাক্কা 6টা বাজে। আমরা প্রয়াগরাজ হয়ে যাব না, আমরা যাব পাটনা হয়ে, গয়া হয়ে যাব, গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে পরপর 3টে এক্সপ্রেসওয়ে আছে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, দেন যমুনা এক্সপ্রেসওয়ে। তারপরে আমরা দিল্লিতে হয়তো স্টে করব, দেখি কতদূর পৌঁছাতে পারি, এনার্জি কত দেয় সেই মতন, সেইভাবেই আমরা যাব। সুন্দর সকাল হচ্ছে, কুয়াশা চারিদিকে। ঠিক আছে, ঠিক আছে। তুমি কি আমাকে শুট করছো? না, আমি তোমাকে শুট করছি না, আমি তোমার স্পিডোমিটার ওডোমিটার চেক করছি। এই কেস দিয়ে দেবে গাড়িতে। কেন? আস্তে 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 আস্তে। গাড়ি তো বেরিয়ে যেত মামা। পার্থ সামনে বেরোতো না, কি হয়েছে বুঝতে পারছো? কেন আসতে বলেছি, টার্নিংয়ে কখনো জোরে যেতে নি ওরম ভাবে। এই কারার। আচ্ছা, আমাদের ড্রাইভ মোডটা চেঞ্জ করতে হবে। ও হ্যাঁ মামা, ড্রাইভ মোডটা চেঞ্জ করে দাও। আমরা ড্রাইভ মোডটা চেঞ্জ করবো আমাদের। ইয়েস, এটা হচ্ছে ড্রাইভ মোড। গিয়ে আমরা জুমে যাব, তাই তো? জিপে ছিলাম, আমরা জুমে যাব। তাতে কি হবে, আমাদের মাইলেজটা হালকা বেড়ে যাবে। 5টা মোড আছে। জিপে হচ্ছে আমরা শহরের মধ্যে চালাই, কারণ ব্রেক অ্যাক্সেলারেশন সেরকমভাবে হয়। এখন আমরা যাচ্ছি হচ্ছে জুমে। আর এতক্ষণ রাস্তায় এত ডাইভারশন ছিল, মানে আর অন্ধকার ছিল তো, এত মানে অসুবিধা হচ্ছিল চালাতে, মানে এত সরু সরু ন্যারো ডাইভারশন, এরকম জাস্ট রিফ্লেক্টার লাগিয়ে, যে রাতে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ট্রাফিকও ছিল। এখন সুন্দর স্মুথ রাস্তা দেখতে পাচ্ছি সামনে, তো সুন্দর যাওয়া যাক। স্পিড লিমিট কিন্তু 60-40 কমছে। কোনটা কেউ তো ডিসাইড বুঝতে পারবে না কোনটা স্পিড। এই যে 40 লেখা আছে সাইডে, তারপরে আবার কোনো স্পিড লিমিট নেই, মানে প্রবলেমটা কি রে ভাই? যেহেতু ওখানে কানেক্টর ছিল, ওই জন্য স্পিড লিমিট একটু কম করা ছিল। 110 করে, ওকে, দ্যাটস ফাইন। সত্যি কুত্তার মতন ছুটছে গাড়িটা। একটুখানি না, কুত্তার মতো না, কুত্তা এত জোরে ছড়ে না, চিতার মতো ছুটছে। বল, চিতার মতো ছুটছে। একটু হ্যাঁ, এত সুন্দর ছুটছে গাড়িটা। পা দিলেই দৌড়াচ্ছে। দেখে সামনে, স্লো ডাউন। চলো, আমরা এখন বুদবুদের কাছে আছি। বুদবুদ ক্রস করেই, মানে এটা বুদবুদ, এইটা হচ্ছে বুদবুদ। এখান থেকে আমরা যাচ্ছি এখন পানাগড়। নেক্সট স্টপ হচ্ছে পানাগড়, দেন দুর্গাপুর, তারপরে অন্ডাল হয়ে আসানসোল ক্রস করলে আমরা মোটামুটি বর্ডারের কাছে পৌঁছে যাবো ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, ফার্স্ট ঝাড়খণ্ড। এ বাবা, এত হর্ন মারলে কি করে হবে? যেতে দে। বারাণসী 528 কিলোমিটার এখান থেকে। রাস্তা সুন্দর, একটু হালকা কিছু জায়গায় এরকম স্লো ভেহিকেলের জন্য একটু দেরি হচ্ছে, বাট রাস্তা ইজ গুড নাও। এই পোকাগুলোকে পরিষ্কার করতে হবে, কাছ থেকে ভরে গেছে। এটা কেন হয়? একটুখানি পরে গিয়ে করবো, কারণ এখন আরো হ্যাঁ, এখন আরো আসবে। এই ভোরবেলা হচ্ছে তো, এই সময় খুব সাবধানে কেয়ারফুলি চালা। প্রচুর স্লো আছে ভেহিকেলস, প্রচুর হেভি আছে। কি দুর্গাপুর ক্রস করছি? হ্যাঁ, আমরা দুর্গাপুর ঢুকে গেছি। বাঁ দিকে কোকোভেন, ডান দিকে বিধাননগর, সামনে আসানসোল। দুর্গাপুর পৌঁছে আমরা 2 ঘন্টা ঘুমাই,
কারণ ভোরবেলাতেই সব থেকে বেশি চোখটা লেগে আসে। ঘুম থেকে উঠে আবার শুরু করি আমাদের জার্নি, কিন্তু কিছু দূর যেতেই হয় সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট। গাড়ির সামনের বাদিকের টায়ার বাস্ট করে। কি করে নতুন গাড়ির টায়ার বাস্ট করে এটাই বুঝতে পারছিলাম না। সিরিয়াসলি পার্থ, আমি মরে যেতাম, তুই বেঁচে যেতি। বাদিক ঠুকে গেছে, আর একটু জোরে ঠুকলে আমি মরে যেতাম। গাড়ির ভেতর বসে আমরা কিছু বুঝতেই পারিনি, একটুও জার্কিং হয়নি। শুধু হঠাৎ করে দেখলাম গাড়িটা বাদিক চলে যাচ্ছে, আর পার্থ বলছে ব্রেক লাগছে না, ব্রেক লাগছে না। আর এত সুন্দর কারুকার্যের কলাকার হচ্ছে ইনি সব করেছে, উড়িয়ে দিয়েছে সবকিছু। এই আমি কোথায় বললাম কত 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 স্পিডে ছিল গাড়ি, বলুন কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? গাড়ি কত স্পিডে গাড়ি ছিল? ওই 60-65 স্পিডে ছিল। তার কারণ সামনে ভেহিকল ছিল। সামনে ভেহিকল ছিল, কিন্তু টায়ার বাস্ট করে, তারপরে ব্রেক লাগেনি, লাইফ জাস্ট বেঁচে গেছে। এরকম জায়গা দিয়ে আসছিলাম আমরা, এই জায়গাটায় ওপাশ দিয়ে এসে এখানে ট্রাক দাঁড়িয়েছিল। ট্রাকটা দাঁড়িয়েছিল বলে গাড়িটা উড়ে যায়নি, জাস্ট মানে বাঁদিকে টার্ন হচ্ছিল, তো আস্তে করে ট্রাকের গায়ে ঘষে সব উড়ে বেরিয়ে গেছে গাড়ি। আর এই কালার থেকে শুরু করে, কালার তো ছেড়ে দাও, আমি উড়ে বেরিয়ে যেতাম, কি বলবো আর। মানে হাসির ব্যাপার না, ইটস ভেরি সিরিয়াস থিং। হাইওয়েতে এত স্পিডে গাড়ি যখন থাকে, তখন যদি টায়ার বাস্ট করে একটা গাড়ি, কি হতে পারে সেটা ভাবো। তার মধ্যে ব্রেক লাগছে না, স্টিয়ারিং ঘুরছে না, স্টিফ হয়ে গেছে। মানুষের প্রাণটা আগে, ওপরটা উড়ে গেছে। অবস্থা অনেক কিছু আছে, পুরো একটা সাইডের পার্টস আছে। কাঁচটা গেছে, সব গেছে, আয়না খুলে সেন্সর খুলে সব বেরিয়ে গেছে। আজকে খুব বাঁচা বেঁচে গেছি আজকে। সব থেকে মজার ব্যাপার হলো, অত বড় গাড়ির টায়ার বাস্ট করলো, কিন্তু আমরা গাড়ির ভেতরে কোনো কিছু শুনতেই পেলাম না। ভাগ্যিস আমরা বাদিকে লেনে ছিলাম, আর ডিভাইডারে ওই ট্রাক ড্রাইভারটা দাঁড়িয়েছিল তার ট্রাক নিয়ে, না হলে আমাদের গাড়ি পুরো উড়ে বেরিয়ে যেত। আর থ্যাঙ্ক গড রাস্তায়ও কেউ ছিল না, তাহলে কি হতে পারতো সেটা আমি কল্পনাও করতে পারছি না। কিন্তু গাড়ির ভেতর এক ফোঁটাও জার্কিং না হওয়ার জন্য আমরা খুব একটা ভয় পেয়ে যাইনি, নার্ভাস হয়ে যাইনি। না হলে সাউন্ড আর জার্কিংয়েই বেশিরভাগ লোক ভয় পেয়ে যায়। এখন এই কন্ডিশন পিক আপ ট্রাক বলা হয়েছে, ওদেরকে রোড অ্যাসিস্ট্যান্সে আমরা কল করেছি। আমরা এখন আসানসোলে আছি, ওরা এসে গাড়ি নিয়ে যাবে। জানি না এই গাড়ি ঠিক হতে কতদিন লাগবে। আপাতত আমি মানে ও বলছে আমরা ট্রিপটা করব অন্য মোডে, বাট আমি বলছি লেটস ড্রপ ইট, ইটস নট সেফ, অ্যাক্সিডেন্ট হয়েছে, নাও স্টপ দ্য ট্রিপ। আমরা বেঁচে থাকলে তো আবার ডেফিনেটলি পরে যেতে পারবো, তাই না? মাহিন্দ্রাকে কল করা হয় রোড অ্যাসিস্ট্যান্সের জন্য। 30 মিনিট পর টো ভ্যান আসে, এসে আমাদের আসানসোল রুদ্র মোটরসে নিয়ে যায়। কিন্তু গাড়ি এখানে 10 দিন রেখে যেতে হবে। প্রথমে ইন্স্যুরেন্স ক্লেম হবে, তারপরে রিপেয়ারিং কাজ শুরু হবে। কিন্তু ওরা বিশ্বাসই করতে পারছে না যে নতুন গাড়ির টায়ার বাস্ট করেছে। আমারও বিশ্বাস হচ্ছিল না প্রথমে। যাই হোক, পিক আপ ভ্যান এখন আমাদের টানতে টানতে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে? কিসের সাইন এটা? হ্যাজার্ড লাইট? বাবা ভালো স্পিড আছে তো, হেভি স্পিডে যাচ্ছে। এই দেখো কি অবস্থা। ঠিক, এটা হচ্ছে লুকিং গ্লাস। যাই হোক, সামনেই মাহিন্দ্রা আছে আসানসোলের, আর সেখানে যাচ্ছি আমরা। বাবা ভালো স্পিডে যাচ্ছে পিক আপ ভ্যান। দেখা যাক কি বলে ওখানে গিয়ে, কতক্ষণ লাগবে, কত ঘন্টা লাগবে, দেখি কি বৃত্তান্ত। মাকে ফোন করতেই মা হাওয়াও করে কেঁদে ওঠে। অগত্যা ক্যাব ধরে আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে সবাইকে রাজি করিয়ে ফ্যামিলি ট্রিপে নিয়ে চলে যাই নর্থ সিকিমে, কারণ ওখানে স্নোফল হচ্ছিল তখন। কিন্তু ব্লগিং করার মতন মেন্টাল হেলথ তখন আমাদের ছিল না। 3 দিন পর ফোন করলে জানতে পারি যে ইন্স্যুরেন্স থেকে টায়ার কভার হবে না, মানে একটা টায়ারের জন্য 19,000 টাকা আমাদের দিতে হবে। এখানেই প্রবলেম শুরু। টাকাও দেব আবার প্রাণও দেব, তা কি করে হয়? তাই মাহিন্দ্রা যাদের চিনতাম সবাইকে আমরা ফোন লাগাই। সবাই একই কথা বলে,
টায়ার তো মাহিন্দ্রার নয়, কিন্তু গাড়িটা তো আমি মাহিন্দ্রা থেকেই কিনেছি, টাকাটা তো মাহিন্দ্রাকেই দিয়েছি, আলাদা করে তো আমি টায়ার কিনিনি। তাই এই ইনসিডেন্টের রেসপন্সিবিলিটি সম্পূর্ণ মাহিন্দ্রার। ব্যাস, আমরা করে দিই টুইট আনন্দ মাহিন্দ্রাকে ট্যাগ করে। 1 ঘন্টার মধ্যে মাহিন্দ্রার রিজিওনাল ম্যানেজারের ফোন আসে, সব কিছু কভার হয়ে যায়, গাড়ির টায়ার থেকে শুরু করে এভরিথিং। মাহিন্দ্রা ফুল রেসপন্সিবিলিটি নিয়ে নেয়। 10 দিন পর আমরা গাড়ি আনতে যাই আসানসোলে। আমরা যেখানে গাড়ি দিয়েছিলাম রুদ্র অটোমার্টে, ওখান থেকে গাড়ি নিচ্ছি, নিয়ে টেস্টিং করতে হবে টায়ারগুলো। ভালোই কাজ করেছে, দেখে বোঝা যাচ্ছে না যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সুন্দর কালার করেছে, ভালো। শুধু কাচের এই স্ক্র্যাচটা যায়নি। তো টেস্টিং করে দেখতে হবে, টেস্টিং করতে হবে টায়ার। এমআরএফ দিয়ে দিয়েছে নতুন টায়ার আমাদেরকে, সেই টায়ারটাই লাগানো হয়েছে। দেখা যাক, ভরসা পাচ্ছি না। গাড়ি ডেলিভারি পাওয়ার পর কোথায় যাচ্ছি? গাড়ি ডেলিভারি পাওয়ার পর আমরা এই তো সোজা যাচ্ছি এখন দিল্লির দিকে। এখন দেখা যাক কি হয়, আমরা কতদূর পৌঁছাই। ভয়টা কাটাতে হবে তো। ভয় কাটাতে কাটাতে দিল্লি চলে যেতে হবে। ভয় কাটানোর জন্য ওইদিকে যাচ্ছিলাম তো। আর তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের সেই অসম্পূর্ণ ট্রিপে, পায়ে হাওয়াই চটি পরে। পরের এপিসোডে থাকবে আমাদের সেই হাওয়াই চটি অ্যাডভেঞ্চার। অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আর অবশ্যই একটা লাইক করার। এছাড়া যে কোনো আদার্স ইনফরমেশনের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।